জঙ্গল সলিমপুরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ক্যাম্প স্থাপন সহ পতিত স্বৈরাচারের সৃষ্ট সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, নৈরাজ্য ও অগ্নিসংযোগের বিরুদ্ধে সোচ্চার হয়ে চলমান এসব ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও সুষ্ঠু বিচার দাবি করেছেন চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদ। আমরা প্রশাসনের মধ্যে দাবি জানাই, আমাদের এখানে যারা লুটপাট করেছে, যারা সন্ত্রাসী করেছে, ওদেরকে অবিলম্বে যেন গ্রেপ্তার করা হয়, ওনাদের শাস্তির আয়াতে আনা হয়। এখানে একটা পূর্বে অস্থায়ী একটা পুলিশ বিট ছিল, এখন যেন আমাদেরকে পুনরায় একটা পুলিশ বিট আমাদেরকে দেওয়া হয়, তাহলে এই এলাকার মানুষগুলো আমরা অন্তত শান্তিতে বসবাস করতে পারবো। সংগঠনের উদ্যোগে বুধবার সকালে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সাইদুল হক সাদুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বোরহানুদ্দিন জিয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে সংগঠনের উপদেষ্টা শাহ আলম হাওলাদার, মোহাম্মদ শাহজাহান বাদশাহ, সহসভাপতি মোহাম্মদ ইউসুফ মিয়া মানিক, সুমন চৌধুরী, আহমদুল্লাহ, মহিলা সভানেত্রী আলিয়া আক্তার আখি, দপ্তর সম্পাদক মিজানুর রহমান রাজু, অর্থ সম্পাদক ডাক্তার নয়ন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আমজাদ, সমাজ কল্যাণ সম্পাদক ABM ফজলুল করিম, সহ সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক পান্না মল্লিক সহ বিপুল সংখ্যক ছিন্নমূলবাসী উপস্থিত ছিলেন। আপনারা অনেকে অবগত আছেন, সন্ত্রাসীরা আসে এখানে তাণ্ডব চালিয়েছিলেন। আমাদের প্রিয় নেতা রুকনউদ্দিন মেম্বার সাহেব আমাদের এই এলাকার জনসাধারণকে নিয়ে এই সন্ত্রাসীদেরকে ওই দিন তাড়িয়ে দিয়েছেন। আমাদের মঞ্জু ভাই ছিলেন, জাহিদ ভাই ছিলেন, মোরসালি ভাই ছিলেন। ওনাদের হস্তক্ষেপের কারণে এখানে সন্ত্রাসীরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমাদের নেতৃবৃন্দরা বলেছেন, লায়ন আসলাম চৌধুরীর নেতৃত্বে উনি যাদেরকে দায়িত্ব দেয় এরা দায়িত্ব পালন করবেন। আমরা এখন দায়িত্বে আছি, আমরা চাই আমাদের এলাকার শান্তি, আমরা চাই না এই এলাকায় সন্ত্রাসীরা হামলা করুক। এই মানববন্ধন থেকে আমাদের অত্র এলাকার অভিভাবক, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন অধ্যাপক লায়ন আসলাম চৌধুরীর নির্দেশনায় আমরা আসলে পরিচালিত হচ্ছি যে আমাদের অভিভাবক আসলাম চৌধুরী যে নির্দেশনা দিবে, যার নেতৃত্ব দিবে, আমরা সেটাই মানি। ছিন্নমূলে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো আসলে নিরীহ মানুষ, আমরা শান্তিপ্রিয় মানুষ, কিন্তু এই বারবার এখানে বাহির থেকে একটা গ্রুপ এসে, যেহেতু আমাদের সিকিউরিটি ব্যবস্থাটা নেই, এরা এসে অতর্কিতভাবে হামলাগুলো করে আমাদের ক্ষয়ক্ষতি করে চলে যায়। আমার ভাই একটা প্রশ্ন করেছিলেন যে এখানে বারবার দুটি মার্ডার হয়েছে, দুটি মার্ডারের সাথেই যখন দেখবেন আপনারা সম্পৃক্ত করলে দেখবেন ওই মার্ডারগুলো বাহির থেকে লোক এসে আমাদের লোকগুলোকে হত্যা করে ওরা চলে যায়। আবার ওই মামলাটাকে আমাদের মানুষকে দেওয়ার জন্য আওয়ামী লীগের যে চক্র, ওই চক্র পুরোপুরিভাবে কাজ করে। এখনো পর্যন্ত যারা দেখবেন এই 21 তারিখে যে হামলা করেছিল, 20 তারিখে গত এই চুরি লুটপাট যা হয়েছে সবগুলো চিহ্নিত আওয়ামী লীগের সন্ত্রাসী। এইখানে এলাকার সবাই জানে। আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব, এই প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যেন প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা হয়। দুধ চিনি নিয়ে যায়, 50টার উপরে ঘর বাড়ি কুপিয়ে জখম করে, ঘর বাড়ি লুট করে, 200-এরও অধিক মোবাইল ছিনিয়ে নিয়ে যায় এই স্বৈরাচারী সরকারের সাথে। পরশুদিন এসে যেমন আমাদের বোরহানুদ্দিন জিয়া ভাই, রাজু ভাই, ওদের ঘর দুয়ার কুপিয়েছে, দোয়ানে ভাঙচুর করেছে, আগুন দিয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা এখানের জনগণ সবাই আমরা অসহায়, আমাদের প্রতি দৃষ্টি নজর রাখা হোক। আমাদের এখানের আগামীতে এমপি লায়ন আসলাম চৌধুরী, আমি অনুরোধ করব আসলাম চৌধুরী যখন আগামীতে এমপি হবে, রুকন মেম্বার চেয়ারম্যান, আমাদের দিকে যদি সুনিশ্চিতে তাকায় তাহলে অবশ্যই আমাদের জঙ্গল সলিমপুরে শান্তি ফিরে আসবে। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।